বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম 246 জন। মেয়ের বাবা আড়ালে ডেকে বললেন, বাবা, তোমাদের না 100 জন বরযাত্রী আনার কথা ছিল? বললাম, বাবা, আমি পরিবারের ছোট ছেলে, সবার শখ বিয়েতে আসবে, কি করে না বলি বলুন তো? সে না হয় ঠিক আছে, আগে থেকে বললে ভালো হতো। এখন ওনাদেরকে একটু বলে দাও খাবারের সামান্য দেরি হবে, সবার আয়োজন করে একসাথে খেতে দেব। বাবা, আপনি টেনশন করবেন না, আমি বলে দেব। বিয়েতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে আনা বাদ রাখিনি। সবাই তো কাছের মানুষ, কাকে রেখে কাকে বাদ দেই। বিয়ে হয়ে গেল। বছর ফিরতে স্ত্রীর ডেলিভারি। হসপিটালে আমার রুদ্ধশ্বাস। এই নেগেটিভের রক্তের বড় অভাব। আত্মীয় স্বজন অনেকের সাথে রক্ত মিলে যায়, তারা বাহানা দিয়ে এড়িয়ে গেল। রিকশায় উঠে রওনা হলাম কলেজগুলোর উদ্দেশ্যে। সেখানে রক্ত জোগাড় করার স্বেচ্ছাসেবী কমিটির ছেলেমেয়েরা থাকে, ওদের বললে যদি কোনো উপায় হয়। আমার ছটফটানি দেখে রিকশাওয়ালা মামা বলল, মামা, এত ঘাবড়াচ্ছেন কেন? কার কি হয়েছে? রক্ত লাগবে, জোগাড় হয়নি, স্ত্রীর ডেলিভারি। কি রক্ত লাগবো? এ নেগেটিভ। মামা, আমারও তো এই রক্ত, আমার কাছে রক্ত নিবেন? শেষমেশ রিকশাওয়ালা মামার রক্ত দিয়ে স্ত্রীর ডেলিভারি হলো। মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, বিয়েতে গোষ্ঠীবদ্ধ হয়ে কাদের নিয়ে গিয়ে খাওয়ালাম, কাদের আপন ভাবতাম। এই বিপদের দিনে আমি একা, কেউ নেই। রিকশাওয়ালা মামার নাম্বার নিয়ে রাখলাম। বাড়িতে ভালো মন্দ রান্না হলে তাকে ডেকে খাওয়াই। সে আপনজন।